শাম্বুর কথায় বিশ্বাস করো না রাধা। ওকে কোনো ব্যাপারে কোনো রকম কথা বলা উচিত নয়। আর তাছাড়া এর আগেও অনেকবার আমাদের সবাইকে ঠকিয়েছে। দাদা, শাম্বু ঠিক কথাই তো বলছে। কোনো কারণ ছাড়া তুলসী এখানে কেন আসবে? শাম্বু, তুমি একটা কাজ করো, তুলসীকে গিয়ে বলো যে আমার ওর সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বিশ্বাস আছে সেই কথা শোনার পরেও নিশ্চয়ই কৃষ্ণকে আবার আমার কাছে ফিরিয়ে দেবে। যাও শাম্বু। শ্রীরাধা, দয়া করে ওই রহস্য আমাকে জানিয়ে দিন, যাতে আমি নিজেই গিয়ে ওনাকে জানাতে পারি। আর যদি আমি ওই রহস্য না বলি, তাহলে হতে পারে ওনার সাথে আপনার দেখা করার আগ্রহ নাকচ করে দিল। যদি দেবী তুলসী আমার সাথে দেখা করতে না চান, তাহলে ওনাকে মনে করিও শাম্বু যে উনিও কাউকে ভালোবেসেছেন, আর উনি অন্য কারোর মনের কথা নিশ্চয়ই বুঝবেন আর অবশ্যই সাহায্য করবেন। যদি উনি ক্রোধে অভিশাপ দিয়ে থাকেন, উনি ভালোবাসা উপলব্ধি করবেন। এটা করে দাও আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে না হয় আমি বলেই দেব, কিন্তু যদি আপনি আসল কথা আমাকে জানিয়ে দিতেন, তাহলে ওনাকে রাজি করানো সহজ হতো। ঠিক 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 আছে শ্রীরাধা, এবার আমি প্রস্থান করি, আপনি অনুমতি দিন। আমায় ক্ষমা করে দিও রাধা। আমি তোমার এই স্থান পরিষ্কার করতে তোমাকে একটুও সাহায্য করতে পারলাম না। না না দাদা, আপনি ছিলেন না তো কি হয়েছে? এখন আমার আপনার বলের খুব প্রয়োজন। আপনাকে আমায় সাহায্য করতে হবে। কিন্তু রাধা, আমার শারীরিক শক্তির সাহায্যে এখানে তোমার কোন কার্য সিদ্ধি হতে পারে? দাদা, আমার একটা বিশাল শিলার প্রয়োজন। আপনি কি আমার জন্য আনতে পারবেন? বিরাট শিলা? কিন্তু কত বড় শিলা রাধা? যতটা আপনার ঠিক মনে হয়। ঠিক আছে, তোমার জন্য শিলা আমি অবশ্যই নিয়ে আসবো, কিন্তু সেই শিলা দিয়ে তুমি কি করতে চলেছো রাধা? তুলসী আমার কৃষ্ণকে একটা পাষাণে পরিবর্তিত করেছে। এবার আমি সেই পাষাণ দিয়ে কৃষ্ণের জন্য কিছু বানাতে চাই। কিন্তু তুমি একটা শিলা দিয়ে কি বানাতে চাইছো? কি বানাবে তুমি রাধা? মহারানী, বাসুদেব শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব আপনার সাথে দেখা করতে ইচ্ছুক। কৃষ্ণের পুত্র এখানে কেন এসেছে? ওর প্রিয়জনরাও কি আমার দ্বারা অভিশপ্ত হতে চায়? আরে না না দেবী তুলসী, আমি তো শুধু আপনাকে সাহায্য করতে এসেছি। শাম্বের প্রণাম গ্রহণ করুন। তুমি আমাকে কি সাহায্য করবে? দেবী তুলসী, বাবা আপনার সাথে ঘোর অত্যাচার করেছেন, ছলনা করেছেন উনি আপনার সাথে। আর যখন আমি এই কথাটা জানলাম, তখন আমার বাবার প্রতি আমার মনে ঘৃণার উদ্রেক হলো। যতই উনি আমার জন্মদাতা হন, কিন্তু তাও আপনার সাথে ঘোর অন্যায় হয়েছে। উনি আপনার পবিত্রতাকে নষ্ট করে আপনার স্বামীকে হত্যা করেছেন। দেবী তুলসী, খুব ভালো হয়েছে যে আপনি ওনাকে অভিশাপ দিয়েছেন, নয়তো স্বয়ং আমি ওনাকে শাস্তি দিতাম। দেবী তুলসী, আমি আপনার সামনে নিজের সংবেদনা প্রকাশ করছি। তোমার সমবেদনা প্রকাশের দ্বারা আমার জীবনের ক্ষতিপূরণ তো সম্ভব হবে না, তাই না? অনেক সময় ক্ষতি এমনও হয় দেবী তুলসী, যার ক্ষতিপূরণ সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আপনি বাবাকে যে শাস্তি দিয়েছেন, আমি তো চাই উনি তা ভোগ করুন। দেবী তুলসী, আমি চাই যে আপনার সাথে ন্যায় হোক।
কিন্তু একজন আছেন যিনি এটা চান না, আর তিনি হলেন রাধা। এই নাও রাধা, তোমার জন্য আমি শিলা নিয়ে এসেছি। যদি এটা উপযুক্ত না মনে হয় তাহলে এর থেকে বড় শিলা আমি নিয়ে আসবো তোমার জন্য। না না দাদা, আমি যে কাজটা করতে চাই আমি এটা দিয়ে করে নেব। কিন্তু তুমি কি করতে চলেছো এই শিলা দিয়ে? এখন আপনি বুঝতে পারবেন না দাদা। আরে রাধা, এটা তুমি কি করছো? ছাড়ো, দাও, আমাকে দাও, আমি করে দিচ্ছি এসব, তোমাকে করতে হবে না। না না দাদা, এতে বলের প্রয়োজন নেই। আমি এই শিলাতে কিছু খুঁজতে চাই, আমি এটা ভাঙতে চাই না। নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ রাধা? প্রথমে এরকম বিচিত্র স্থানে এসে বাস করছো, তারপরে এই শিলার উপরে না জানি কি বিচিত্র কাজ করছো তুমি। রাধা, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি এইরকম আচরণ কেন করে চলেছো রাধা। এই কি দশা করে ফেলেছো তুমি নিজের? দাদা, কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, তাই না? তাই এবার আমার যাই দশা হোক না কেন, তার প্রভাব আমার উপর পড়বে না। তুমি নিজের কৃষ্ণকে পাষাণ হতে দেখেছ রাধা, তাই পাষাণেও তাকে খুঁজে চলেছ তুমি। কিন্তু নিজের এই সুকোমল হাতের স্পর্শ দ্বারা তুমি কি পাষাণেও প্রেম খুঁজে পাবে? তুমি কি এই বিষয়ে নিশ্চিত রাধা যে তুমি আমাকে খুঁজে পাবে? রাধা কৃষ্ণ প্রেম। সারল্য। মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল, এমন পথ খোঁজে যা সরল, সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায়। আপনি আমাকে বলুন, যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকতো? আপনি আমাকে বলুন, সরল কোনটা? দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা, নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস জোগানো? সরল কোনটা? পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা, নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা? সরল কোনটা? ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা, নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা? কোনটা সরল? আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে। সরল পথ নির্বাচন করবেন না, উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন। পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে। যদি পথ কঠিনও হয় তাও ভালো, কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে। তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।